বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। এই ফর্মটি হলো আপনাদের যে চাষ বাবদ 5,000 টাকা দেওয়ার কথা কৃষক বন্ধু প্রকল্পে বলা হয়েছে। বছরে দুবার আপনাদের খারিফ শস্য এবং রবি শস্য চাষের জন্য 5,000 টাকা দেবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন A to Z আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। আগের একটি ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে মৃত্যুর পরে কৃষক পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে যে এককালীন 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই ডেথ বেনিফিট স্কিমের যে ফর্মটি সেটি অনলাইনে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করবেন তার ডিটেলস আমি একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই ফর্মটি আপনারা কিভাবে কোথায় পাবেন বা লাস্ট ডেট কবে, আবেদন শুরু হয়েছে কিনা, আপনাদের জায়গার নাম আপনারা কমেন্ট করে জানাচ্ছেন। তো এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওর শেষে। আমি এই বিষয়ে কৃষি দপ্তরে কথা বলেছি, তো সেখান থেকে আমাকে কি জানানো হয়েছে সে ডিটেলস আমি আপনাদের জানাবো। এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র। তো এইখানে আপনাদের যেটা ডিটেলস ফিল আপ করতে হবে সেটা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে কৃষকের নাম, সেটা আপনাদের বাংলায় লিখতে হবে এবং এই নামটি আপনাদের পর্চায়, অর্থাৎ আপনাদের যে দলিল রয়েছে জমির, সেই দলিলে যে নামটি রয়েছে আপনাদের, সেই হিসেবে আপনাদের নামটি লিখতে হবে, সেইভাবেই লিখতে হবে। এরপরে পিতা স্বামীর নাম আপনাদের এখানে লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, এখানে লিঙ্গ পুরুষ না মহিলা সেটা আপনাদের দিতে হবে, কৃষকের ধরন, অর্থাৎ এখানে রয়েছে মালিক রয়েছে এবং নথিভুক্ত ভাগচাষী রয়েছে। আপনি যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে এবং নথিভুক্ত ভাগচাষী যদি হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। আপনাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। কেসিসি আছে কিনা, কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আপনাদের রয়েছে কিনা, যদি থাকে তাহলে এই বক্সে টিক দিতে হবে, হ্যাঁ বক্সে, না থাকলে না বক্সে আপনাদের টিক দিতে হবে। যদি থাকে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড তাহলে তার অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এখানে দিতে হবে। এরপরে যেটা রয়েছে জমির ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। আপনাদের যে জমি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে জমির তথ্য, এখানে জমির তথ্য আবেদনকারীর নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপির সংযোজন বাধ্যতামূলক। তো এখানে 1টি 2টি ক্রমিক নাম্বার রয়েছে, যতগুলো জমি রয়েছে আপনাদের সেই এখানে ব্লক নাম্বার আপনাদের দিতে হবে, এখানে মৌজা নাম্বার দিতে হবে, এখানে জেএল নাম্বার দিতে হবে, এখানে খতিয়ান নাম্বার দিতে হবে এবং এখানে প্লট নাম্বার দিতে হবে। যারা ভাগ চাষি শুধু তাদের ক্ষেত্রে এখানে প্লট নাম্বার দেবে। যদি আপনি জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনাদের প্লট নাম্বার না দিলেও চলবে। এবং এখানে আপনাদের জমির পরিমাণ দিতে হবে, আপনাদের একরে লিখতে হবে, আপনাদের জমি কত একর সেটা আপনাদের লিখতে হবে। অনেকেরই জমির শতকে, জমির যে কাগজ রয়েছে সেখানে শতকের হিসাব রয়েছে। তো আপনারা শতকের হিসাব থেকে একর কী করে বের করবেন, আপনাদের যত শতক জমি রয়েছে সেটাকে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। আপনাদের 100 দিয়ে ডিভাইড করবেন। ধরুন আপনাদের 50 শতক জমি রয়েছে, 50 শতক জমি রয়েছে, তাহলে সেটাকে 100 দিয়ে ডিভাইড করবেন। ডিভাইড করলে যে 0.5 যেটা অ্যান্সার হবে সেটা আপনাদের একরে অ্যান্সার বেরোবে। এরপরে আপনাদের দিতে হবে মোট চাষযোগ্য জমির পরিমাণ, এখানে টোটাল কত একর জমি সেটা আপনাদের এখানে লিখতে হবে। তো এখানে রয়েছে সেটা। এরপরে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের তথ্য দিতে হবে। ব্যাংকের তথ্য এখানে আপনাদের দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এরপরে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, সেটা আপনারা এখানে টিকমার্ক দেবেন। এরপরে এখানে আপনাদের সাইন করতে হবে এবং এখানে আপনাদের তারিখ দিতে হবে। এরপরের যে পোর্শনটি রয়েছে এটা কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য। এখানে আপনারা এটা ফিল আপ করবেন, কিন্তু এখানে আপনাদের নাম দিতে হবে। এটা অফিসেই ফিল আপ করার জন্য এই পোর্শনটা, এখানে পুরো ডিটেলস দিতে হবে। তো এগুলো আপনারাই বসাবেন। এই যে নিচের পোর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা আপনাদের আবেদনপত্রের নাম্বার এখানে যেখানে আপনারা জমা করবেন সেখান থেকে এখানে দেওয়া হবে আবেদনপত্রের নাম্বার।
এবং এখানে আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর যারা গ্রহণ করবে, ফর্মটি জমা নেবে, তাদের এখানে সাইন থাকবে। এরপরে যেটা রয়েছে এখানে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে, সেটা আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত এখানে নথিপত্রের জেরক্স কী কী জমা দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে আপনাদের, এবং সাম্প্রতিক পর্চা, অর্থাৎ অনেকে বলছে যে পর্চা কী জিনিস। পর্চা হচ্ছে আপনাদের জমির যে দলিল রয়েছে সেটাই হচ্ছে আপনাদের পর্চা, সেটা আপনাদের দিতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, আপনাদের যে পাসবই রয়েছে সের প্রথম পাতা যেখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনাদের ছবি রয়েছে, এবং কেসিসি থাকলে তার আপনাদের কেসিসি অ্যাকাউন্ট যদি থাকে সেই কেসিসি অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের প্রথম পাতাটি জেরক্স আপনাদের দিতে হবে। এবারে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের নির্দেশাবলী এখানে কিছু বলা রয়েছে, কীভাবে আপনাদের ফিল আপ করতে হবে। বলা হয়েছে যে বাংলা নামের বানান পরচাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ আপনারা বাংলায় যে লিখবেন সেখানে বানান যেটা লিখবেন আপনারা, সেই বানানটা যেন আপনাদের পর্চা অর্থাৎ আপনাদের দলিলে যে নামটা রয়েছে যেভাবে রয়েছে সেইভাবেই লিখতে হবে। আপনাদের মোবাইলে সরকারি SMS এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, নিজের মোবাইল নাম্বার দিতে হবে। পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে, অর্থাৎ আপনাদের পর্চাতে যে জমির যে বিবরণ রয়েছে, জমির মৌজা নাম্বার, JL নাম্বার, প্লট নাম্বার যেভাবে রয়েছে সেইভাবেই আপনাদের সেই তথ্যটা আপনাদের দিতে হবে। এই যে উপরের যে ফর্মটা রয়েছে যেখানে আপনাদের ডিটেলস ফিল আপ করতে হবে, সেখানে এইসব তথ্য আপনাদের সঠিকভাবে পর্চা অনুযায়ী দিতে হবে। এরপরে নিচের একটি পোর্শন রয়েছে, এখানে নমিনি, অর্থাৎ একজনকে নমিনি বানাতে হবে। তো নমিনি তার ডিটেলস এখানে আপনাদের দিতে হবে, নমিনির নাম, আবেদনকারীর সাথে কি সম্পর্ক রয়েছে, এবং নমিনির জন্ম তারিখ, নমিনির অভিভাবকের নাম ইত্যাদি। যদি 18 বছরের নিচে হয়ে থাকে যিনি নমিনি হবেন, এখানে তারিখ এবং এখানে সাইন করতে হবে। এই নমিনি করার উদ্দেশ্য হচ্ছে যদি কৃষক ফ্যামিলির কোনো সদস্যের যে মৃত্যুর যেটা বলা হয়েছে এবং তার জন্য যে 2 লক্ষ টাকা এককালীন দেওয়ার কথা ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে, সেই টাকাটা পাওয়ার জন্য যিনি নমিনি থাকবেন তারাই আবেদন করতে পারবেন সেই এককালীন 2 লক্ষ টাকার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মটি এখন আমি আপনাদের বলবো যে আপনারা কোথায় পাবেন। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় অলরেডি শুরু হয়ে গেছে। তো এই তথ্য আপনারা আপনাদের যে জিপি রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত থেকে ডিটেলস পেয়ে যাবেন। যদি গ্রাম পঞ্চায়েত আপনাদের অঞ্চলে যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাদের যে জেলার যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেই কৃষি দপ্তর অফিসে আপনারা যোগাযোগ করবেন যে কবে আপনাদের অঞ্চলে আপনাদের জিপিতে সেই ফর্ম দেওয়া শুরু হবে। প্রত্যেকটি অঞ্চলে এখনও শুরু হয়নি, 1-2 অঞ্চলে শুরু হয়েছে, একবারে সব অঞ্চলে হচ্ছে না। তো আপনাদের অঞ্চলে যখন হবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন, অ্যানাউন্স করে জানানো হবে বা কোনো অ্যাড দিয়ে বা যে কোনো উপায়ে আপনাদের জানানো হবে যে এরকম কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনপত্র সেটা দেওয়া শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র নেওয়া চলছে, সেটা আপনারা জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।